হযরত আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআনের তাবলীগ করার জন্য কোন জায়গায় যাবেন? আমার নবীজি বললেন, আবু বকর রে, আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাবলীগ করার জন্য আবু জেহেলের বাড়িতে যাব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবু জেহেলের বাড়িতে কোরআনের তাবলীগ করতে যান, আবু জেহেল তো আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি বললেন, আবু বকর রে, আবু বকর, আমার হায়াতের মালিক আবু জেহেল নয়, আমার হায়াতের মালিক আবু লাহাব নয়। আমি কুলসারের ভাইদের কাছে একটু জিজ্ঞেস করি, একটু জোরে জোরে বলেন তো, হায়াত মউতের মালিককে? 29 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইন, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নম্বরটা 2। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর একটু জোরে জোরে বলেন, হায়াত মউতের মালিক কে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের তাবলীগ করতে যাবেন আবু জেহেলের বাড়িতে, আমিও যাব। আমার নবীজি আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। আজকে আমাদের এখানে হুজুরদের একটু ওয়াজ আছে, হুজুররা মাইক পাইলে মাঠ গরম করে, কিন্তু নেতার বাড়িতে জীবনে কোরআনের দাওয়াত নিয়ে যায় নাই। কথা কয় না রে? আমরা মাইক পাইলে ইসলাম কায়েম করে রাখি, কিন্তু চেয়ারম্যান সাহেবের বাড়িতে একদিনও কোরআন শরীফ নিয়ে যায়নি। চেয়ারম্যান সাহেব, এই যে আসেন তো, এইটা দিয়ে এইটা করতে হয়, এইটা দিয়ে এইটা করতে হয়। ওনার কাছে কোনোদিন গেলাম না, যেই দিন উনি চেয়ারে বসছে আমার পাশে, সেই দিন আমি আসিলা বাসটা ভালো মতো দিলাম। এই কথা কন না কার? কিন্তু আপনার আমার নবী এরকম কাজ জীবনও করেন নাই। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সোজা আবু জেহেলের বাড়িতে গিয়ে চলে গেছে, ডাক দিয়ে বলে, কাকু রে, কাকু আমার। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন। এই কাকু। আবু জেহেল বলে, তুমি কেডা? বলছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলো কি জন্য আইছো? কয়, কাকু তোমার জন্য একটা দামি জিনিস নিয়ে আসছি, দরজা খোলো। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার, ভাতিজা মুহাম্মাদের কালেমা কোনোদিন পড়ব না, কিন্তু মুহাম্মাদের ব্যাপারে একটা জিনিস জানি, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই। ও যেহেতু কোনো কিছু আনার কথা বলেছে, নিশ্চয়ই কিছু আনছে, দরজা খুলে দাও। আমার নবীজি আবু জেহেলের বউ দরজা খুলে দিয়েছে, নবীজি উঠানে গিয়ে দাঁড়াইছে। আবু জেহেল হাতটা বাড়ায় দিয়ে কয়ে, ভাতিজা কি আনছো, আমার হাতে দাও। নবীজি বলেন, কাকুরে, আমি যেটা এনেছি এটা তোমার হাতে দেওয়া যাবে না, এটা দেব তোমার কানে। মারহাবা। আরো জোরে, আরো জোরে বলেন। বলতেছে, বাবা কানে দিবা মানে কি দিবা? আমার নবীজি বলেন, কাকু কানে আর কি দেব? আবু জেহেল কয়, তুমি কি কোরআন বলবা নাকি? বিশ্ব নবী বলেন, কাকু কোরআন দেওয়ার জন্য এসেছি। আবু জেহেল কয়, এটা বড় নেতার বাড়ি, এই বাড়িতে কোরআন বলা যাবে না। মক্কাতুল মুকাররমায় আমি কোরআন বলা নিষিদ্ধ করেছি। আমার নবীজি বলেন, কাকুরে, কোরআন বন্ধ করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। তোমার বাড়ি যেহেতু এসেছি, আমি কোরআন না বলে আমি তোমার বাড়ির থেকে বের হব না। আবু জেহেল কয়, বেশি যদি বাড়াবাড়ি করো, তোমার ঘাড়ে হাত দিয়ে বাড়ির থেকে বের করে দেব। আমার নবীজি বলেন, কাকু তুমি তোমার শক্তি দিয়ে ঘাড়ে হাত দিয়ে ঠেলা দিবা, আর আমি মুহাম্মদ আল্লাহর শক্তিতে তোমার উঠানে দাঁড়ায় আল্লাহর কোরআন প্রচার করব। একটু জোরে জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আবু জেহেল কয়, বেশি বাড়ালে কিন্তু এক্ষুনি ঘাড়ে হাত দেব। বিশ্ব নবী চক্ষু বন্ধ করে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ, ও দয়াবান আল্লাহ, কোরআনের তাবলীগ করার জন্য আবু জেহেলের বাড়িতে আসছে, আবু জেহেল নাকি আমার ঘাড়ে হাত দিবে। আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, যাও যাও, মুহাম্মাদের কদম মোবারকের কাছে তুমি তোমার হাতটা দিয়ে মাটিতে আটকায় ধরো। আবু জেহেলের 14 গোষ্ঠী ঠেলা দিলেও যেন আমার নবীজিকে উঠান থেকে বের করে দিতে না পারে। একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আবু জেহেল সে ঠেলে নবীর ঘাড়ে ধরে, আর জিবরিল নবীজির পা চাপে ধরছে মাটিতে। আবু জেহেল ঠেলে, নবী আর নড়ে না। আস্তে কোন আল্লাহ।
আর একটু আসতে কোন আল্লাহু আকবার। মোটেও নড়ে না তো কোমর তো নড়বে, কোমরও নড়ে না, ঘাড়ও নড়ে না, হাতও নড়ে না। অনেকক্ষণ ঠেলাঠেলি করার পর আবু জেহেল ঘেমে গেছে, ডেকে বলে মোহাম্মদ এত ঠেলা ঠেলি নড়ো না কেন? নবীজি বলেন কোরআনের আন্দোলন যারা ঠেলা দিয়া বন্ধ করতে চায় তোমার মতো ঘামবে, কিন্তু কোরআনের আন্দোলন বন্ধ হবে না। একটু জোরে বলেন বন্ধ হবে না কে? খালি ঠেলা দিবা আর ঘামবা, মাগার কোরআনের আন্দোলন বন্ধ হবে। আবু জেহেল কই সত্যি করে বলতো তুমি কি নড়বা না? নবীজি বলেন কাকু কেন নড়ব না? দুইটা কোরআনের সূরা নিয়ে আসছে, এই দুইটা সূরা বলবো তারপরে যাব। আপনারা কুলঝারে কোরআনের মাদ্রাসা করেছেন তাই আলোচনাটা বেছে নিলাম। আপনার কোরআনটা এত সাধারণ কোরআন নয়। আবু জেহেল ঠেলে, নবীজি নড়ে না। এক পর্যায়ে আবু জেহেল বলে মুহাম্মদ আচ্ছা কোরআন পড়ো। বিশ্ব নবীর পাশে আবু বকর দাঁড়ানো, আল্লাহর নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ও নাকি পড়তে দিবে না। বিশ্ব নবী বলেন মুসলমানরা যদি সাহস না রাখে তাহলে সাকসেস হবে না। আমরা সাহস নিয়ে দাঁড়িয়ে আছি, আমার আল্লাহ পাক আমাদের ওজন বাড়ায়া দিয়েছে। সাহস নিয়ে দাঁড়িয়েছি, ওয়েট বাড়িয়ে দিয়েছেন কে? ও আবু জেহেল সূরা কি বলবো? কয় হ্যাঁ বলো। আমি এই এলাকার ভাইদের কাছে ছোট্ট করে জানতে চাই, দেখেন তো এই সূরাটা এদিকে আছে নাকি, যদি থাকে তাহলে ওয়াজটাও ঠিক আছে। একটু মেহেরবানি করে সবাই মিলে আমার সাথে পড়ে নেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আবু জেহেল কয় ভাতিজা মুহাম্মদ তুমি যে সূরাটা বললা এই সূরার মধ্যে আছে আব্রাহা হাতি নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল। ছোট ছোট আবাবিল পাখি এসে সেই হাতিগুলোকে ধ্বংস করেছিল। ভাতিজা মুহাম্মদ এই ঘটনা ঘটেছিল তোমার জন্মের আরো অনেক দিন আগে। তোমার অজানা কথাটা এত সুন্দর করে তোমাকে কে বলে দিল? আমার নবীজি বলেন কাকু রে কাকু, আমার 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন 53 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাজম, আয়াত নম্বর 3 এবং 4। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কাকু আমি আমার জীবনে একটা কথাও আমার পক্ষ থেকে বলি না, আমার আল্লাহ যা শিখিয়ে দেয় আমি তাই বলি। কাকু এটা পৃথিবীতে আমাকে কেউ বলে নাই। আমি কুলঝারের ভাইদের কাছে আর একবার জানতে চাই, সবার সমস্ত আওয়াজ দিয়ে বলুন আমার নবীকে সূরা ফিল যিনি শিখিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কাকু কেমন লাগলো? আবু জেহেল কয় ভাতিজা আচ্ছা তুমি মানুষটা কি রে? নবীজি কয় কাকু এখনো তোমার নেতারে তুমি এখনো চিনো নাই, তোমার ভাতিজাকে এখনো তুমি চিনো নাই। তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র মানুষ, একমাত্র নেতা, যে নেতাটা জন্মের আগে থেকেই নেতা। আস্তে কণ্ঠে তোমার ভাতিজা এমন একজন মানুষ যে মানুষটাকে জন্মের আগেই আদম আলাইহিস সালাম নাম জানে, ঈসা নাম জানে, মুসা নাম জানে, ইব্রাহিম নাম জানে, নূহ আলাইহিস সালাম মুহাম্মদ নামটা জানে। কাকু তুমি এখন পর্যন্ত তোমার ভাতিজাকে চিনতে পারো নাই। তোমার ভাতিজা জন্মের পরেও পরিচিত মানুষ। তোমার ভাতিজার সবচেয়ে বড় আশ্চর্যের দিক হলো তোমার ভাতিজা ইন্তেকালের পর মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে শুয়ে শুয়ে গোটা পৃথিবীর মুসলমানের নেতৃত্ব দিবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি কোন দলের রাজনীতি করেন জানি না, বলতে পারবেন নাকি আমার জন্মের আগে আমাকে কেউ পৃথিবীতে চিনতো নাকি? এ মুসলমানেরা আপনার দলের নেতাকে কি জন্মের আগে কেউ চিনতো নাকি? এই জন্য আমরা মাঝে মাঝে বলি আমার নবী আমার নেতা, জন্মের আগের নেতা, জন্মের পরের নেতা, ইন্তেকালের পরেও নেতা। আল্লাহু আকবার। আমরা বলি না, স্লোগান দেই না, তোমার নেতা আমার নেতা।
কয় না রে বাবা, একটু জোরে বলেন না। তোমার নেতা আমার নেতা নবী কি বেঁচে আছেন? তা নেতা নেতা কোন কেন? আমার নবীজি ইন্তেকালের আগেও নেতা, ইন্তেকালের পরেও নেতা। আল্লাহু আকবার কোন না। নবীজি দুনিয়া থেকে দুনিয়া এসেছিলেন ইসলাম নিয়ে, ইসলাম নিয়েই কবরে চলে গেছেন। ইসলাম আজও টিকে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? হিন্দু ভাইদের 4টা বেদ পড়ছিলাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 3500 বছর আগে সেই বেদে আমার নবীর নাম। মারহাবা বলবেন না? ওই বেদেও নবীজির জন্মের 3500 বছর আগে আমার নবীজিকে নেতা বলেছে তারা, আমার নবীজিকে নবী বলেছে তারা। আমার তিনি হিজরতকারী হবেন, আমার নবীজিকে বলেছেন তিনি মেরাজে গিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন। ইদং জন উপস্রুত নরা সংস ইস্তু বিশ্বতে স্রষ্টিং সহস্র নবতিং চ কৌরম আরুষ্মেষু দদ্মহে উষ্ট্রাজস্য পূর্বাহন্যে বধূমন্ত দিরিদশ বর্ষারথস্বনি জিহিরতে দিবিষ্মন উপস্পৃশ এস এষায় মামহে শতং নিষ্কাশ দশরজং ত্রিণীমতন্নবরতাং সহস্রদশ গুণাম বসস্বরে বসস্ব বৃক্ষ নপক্ষে শকনং নষ্টি জিহব্বা চরচরিতে ক্ষুর নভরিজরে প্ররে ভাষ মানিষ্য বৃষা গা ইবারতে অমত পুত্রকা ইসাম্মত গা ইবাসতে প্ররেবধিং ভরস্য গোবিন্দং বসুবিদং দেব ত্রেমাং বাসং শ্রীনা হিসুনা বিরস্তারং কতরত্ব আহরানি দধিমন্থাং পরিশ্রুতং যাজাং পতিংবি পৃষ্ঠাতি রাষ্ট্রের আজ্ঞ পরীক্ষিত হোতারমিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল আল্লাম মোহাম্মদ অল্ল রসুল বরস অল্ল আল্লাম সম্ভলে বিষ্ণু যশাসে গৃহে প্রাদুর্ভাবা মাহম সুমতাং ইন্দ্র মিত্রং বরুণমাগ্বি মাহুরাথ তপ নম নম নম। একবার কন মারহাবা। মনে হয় যেন এটা খারাপ কথা, মারহাবার বাহির হচ্ছে না, একটু জোরে কন না মারহাবা। কি লিখছে জানেন? হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা। বেদের মধ্যে লেখা আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার মালিক অল্ল জ্যেষ্ঠং বড় আল্লাহ, শ্রেষ্ঠং মহান আল্লাহ, পরমং দয়ালু আল্লাহ, ব্রহ্মং অক্ষয় আল্লাহ, অল্ল আল্লাহ। আল্লাহ হলেন একজন। জোরে বলেন কয়জন? আরো জোরে। মোহাম্মদ অল্ল রসুল, মোহাম্মদ হলেন আল্লাহর রসুল, বরস্য অল্ল আল্লাহ, তিনি সব রসুলদের বড়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্বলে বিষ্ণু যশাসি গৃহে প্রাদুর্ভাবা মাহম সুমতাং। নবীর জন্মের আগে নবীর পরিচিতি তারা বলেছেন মোহাম্মদ যে দেশে জন্ম নেবে দেশটার নাম হবে সম্বল, মানে শান্তির স্থান। আরবি করলে হয় বাইতুল আমান, যার নাম মক্কাতুল মুকাররমা। বিষ্ণু যশা হবে বাপের নাম, বিষ্ণু মানে খোদা, যশা মানে দাস, দুইটাকে একখানে করলে হয় খোদার দাস, আরবি করলে হয় আব্দুল্লাহ। মাহম সুমাতাং, মাহম মানে মা, সুমাতাং মানে মতিগতি ভালো যার, এটার আরবি হলো আমিনা। নবীজির জন্মের 3,500 বছর আগে তারা বলল নবীর বাপ এই, নবীর মা এই, নবীর জন্মের স্থান এই। আর আমার দেশের কবিরাও সুন্দর করে গান লিখে দিল আমাদেরকে। সবাই যারা পারি একটু আমার সাথে পড়ে নেন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। হায় রে মুসলমান, একটু জোরে বললে যে কি গুনাহটা হবে আল্লাহ জানে। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা। জোরে। নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা। তাহলে আমার নবী জন্মের আগের নবী, জন্মের পরের নবী, ইন্তেকালের পরেরও নবী। আবু জেহেল কয় ভাতিজা সূরা তো বলছো, এবার যাও। নবীজি কয় কাকু সূরা তো 2টা আনছি, একটা বলছি, বাকি আছে কয়টা? কয় শোন, একটাই পড়তে দেই না। নবীজি কয় তাহলে তো যাব না। কয় ঘাড়ে ধরে বের করে দেব। নবীজি কয় টেরাই করো। আবার ঘাড়ে হাত দিয়েছে, নবীজি নড়ে না। অনেক দিন থেকে ঝাঁকনি দিচ্ছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। যতই ঝাঁকি দেয় ইসলামের গতি তত মজবুত হয়। আস্তে আস্তে কর।
ঝাঁকি যত দিবেন ইসলামের শিকড় তত মজবুত হবে। আবু জেহেল ঝাঁকি দেয়, নবীজি নড়ে। একটু জোরে বলেন, নবীজি নড়ে। আবু জেহেল কয় ভাতিজা সূরা পড়। নবীজি আবু জেহেলের হাতটা ধরে কয় কাকু অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ, তবে একটা অনুরোধ। কয় কি অনুরোধ বাবা? বলতেছে কাকু সূরা বলবো কিন্তু রাগ করা যাবে না। আবু জেহেল কয় তুমি সূরা বলবো, আমি রাগ করব কি জন্য? বলতেছে কাকু এই সূরার মধ্যে আল্লাহ তোমার এক সিনিয়র নেতাকে ডাইরেক্ট আসিলা বাস দিছে। কে দিয়েছে? আস্তে কোন, আরো আস্তে। ডাইরেক্ট দিছে। কয় শোন, আমার বাড়িতে বসে তুমি আমার নেতার বিরুদ্ধে কিছু বলবা না। নবীজি বলে কাকু তুমি ফাও ফাও আমার দোষ দিচ্ছ, কোরআন কি আমি আমার নানা বাড়িতে বানায় আনছি নাকি? চিৎকার মেরে বলুন কোরআন কার? আবু জেহেল কয় আচ্ছা বল। বিশ্ব নবী বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও কাকু তোমার শ্বশুর আবু লাহাবের 2 হাতে প্যারালাইসিস হবে। আবু জেহেল লাফ দিয়ে উঠে কয় বেটা তুই মর, তোর বাপ মরুক। নবীজি কয় কাকু এখনো তো কিচ্ছা শুরুই হয় নাই, তাতে রাগ করতেছো কেন? কয় আর কি বাকি আছে? আমার নবীজি বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও কাকু তোমার নেতা 2 নম্বরই করে যত টাকা ইনকাম করেছে সব সম্পদ ধ্বংস হয়ে যাবে। আবু জেহেল কয় আর কি আছে? বলছে কাকু তোমার শাশুড়িরও দোষ আছে, নেতা কামাই করে নিয়েছে আর শাশুড়ি ব্যাগের মধ্যে গুছায় রাখছে, টেরাঙ্গে জমা করে রাখছে। আল্লাহ পাক এটাও সহ্য করে নাই, এই জন্য আল্লাহ বলেছেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব। তোমার শাশুড়িও যাবে, শ্বশুরও যাবে, সম্পদও যাবে। জোরে জোরে বলুন না মারহাবা। আবু জেহেল দৌড় দিয়ে গেছে আবু লাহাবের বাড়ি। আবু জেহেল আবু লাহাবের শ্বশুর হয়, আবু লাহাবের জামাই হলো আবু জেহেল। জামাই গিয়ে শ্বশুরকে ডাক দিয়া বলতেছে আব্বা আব্বা আব্বা। আমি কোলছাড়ে এরকম ছেলে আছে কিনা জানি না, নিজের বাবাকে বাবা বলে ডাকে না, কিন্তু শ্বশুরে আব্বা বলে। এরকম বেটা বাংলাদেশে আছে না নাই? বাপকে বাপ বলতে লজ্জা করে কিন্তু শ্বশুরে আব্বা কয়। আবার শাশুড়ি গিয়ে কয় আম্মু বেটা তোর ঠোঁট কেটে নেব। তোর মারে মা বলিস না, শাশুড়িরে আম্মু মারাস? ডাকলে আগে মাকে ডাকবা। আল্লাহু আকবার বলেন না। কাকে ডাকতে হবে? একটু জোরে বলেন তো মা। আর একটু জোরে বলেন মা। আরো জোরে বলেন মা। পৃথিবীতে এই ডাকটা কত মধুর, আপনার মা না মরা পর্যন্ত আপনি বুঝবেন না। আমি 6 মাস আগে আমার মাকে হারিয়েছি। আমি বুঝতাম না মা এত বড় সম্পদ। ইন্তেকালের পর আমার কাছে মনে হয়েছে, যখন মাটি দিচ্ছিলাম আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি আমার সমস্ত ভালো লাগাগুলোকে মাটি দিয়ে ঢেকে দিলাম। এই জন্য ছেলেদেরকে বলবো, শাশুড়িকে আম্মু বলা, শ্বশুরকে আব্বু বলা এটা দোষের না। দোষের হলো নিজের বাপকে বাপ বলে না, মাকে মা বলে না, নিজের বাপেকে সম্মান করে না, শ্বশুরকে সম্মান করা। এর চেয়ে গাধা আল্লাহ দুনিয়ায় একটাও নাই। এই কথা বলেন না কেন? আমার দিনী ভাইয়েরা, আবু জেহেল ডাক। আবু জেহেল বলে বাবা কেমনে বুঝলেন? আবু লাহাব বলে আবু জেহেল মুহাম্মদ যে খাঁটি নবী এটা আমি ভালো করে জানি। আবু জেহেল কয় বাবা জেনে শুনে আপনি মানেন না কেন? কয় আবু জেহেল তুমিও যে কারণে মানো না আমি ওই কারণে মানি না। কারণ মুহাম্মদকে একবার মানলে মদের বোতল খাওয়া যাবে না, মুহাম্মদকে একবার মানলে আমরা আর দুর্নীতি করতে পারবো না, মুহাম্মদকে একবার মানলে আমরা আর রেপ করতে পারবো না, মুহাম্মদকে একবার মানলে আমরা টেন্ডারবাজি করতে পারবো না। মুহাম্মদকে যদি একবার মানি তাহলে তার সবগুলো আইন মানা লাগবে। আবু জেহেল বলে বাবা 3 মাসের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আমার কি হবে? আবু লাহাব ডাক দিয়া বলেন আবু জেহেল টেনশন করো না, মুহাম্মদ
মুহাম্মদ আমাকে অভিশাপ দিয়েছে, আমি জানি আমি 3 মাসের বেশি বাঁচব না। আমি যদি 3 মাসের মধ্যে মারা যাই তাহলে আমিও সিদ্ধান্ত নিয়েছি আগামী 2 দিনের মধ্যেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে আমি চিরদিনের জন্য বিদায় করে দেব, যাতে করে মুহাম্মদ কোনোদিন এই জমিনে আর কোরআনের তাবলীগ করতে না পারে। আমি একটু কুলসারের ভাইদের কাছে আর একবার গগন বিদারী আওয়াজে সুন্দর করে জানতে চাই, জোরে জোরে বলুন হায়াতের মালিক কে? আল্লাহর নবী ডেকে বলে, আবু জেহেল ডাক দিয়া বলে, ও বাবা কি করবেন তাড়াতাড়ি করেন। এই বেটা ব্যাক্কেল 2 জামাই শ্বশুর মিলে বের হয়েছে। আবু লাহাব জামাইকে ডাক দিয়া বলে, জামাই আমার খুঁজে একজন বীর আছে, ওই বীরটা প্রতিদিন 8টা ভেড়া দিয়ে নাস্তা খায়। সে মুহাম্মদকে ধরবে, কণ্ঠনালী চাপ দিয়ে ছিঁড়ে নিবে, মুহাম্মাদের জবান থেকে আর কোনোদিন কোরআন উচ্চারণ হবে না। একটু জোরে জোরে বলুন তো, এক মৌলবীর কোরআন কণ্ঠ বন্ধ করলে কি কোরআন বন্ধ হয়ে যাবে? আমার কণ্ঠ বন্ধ করলে উনি কোরআন বলবে, উনার কণ্ঠ বন্ধ করলে ইনি কোরআন বলবে। কথা বলেন না কেন? কোরআন কখনো কোনোদিন কণ্ঠনালী চাপ দিয়ে বন্ধ করে দেয়া যায় না। আল্লাহ পাক এই জন্য কোরআনটাকে লাইব্রেরিতে সংরক্ষণ না করে আল্লাহ রব্বুল আলামিন কোরআন সংরক্ষণ করেছেন বান্দার বুকে। কোথায়? আমার দিনী ভাইরা খুব মনোযোগ দিবেন। 2 শয়তান গেছে বীরের বাড়ি। বীরের বাড়িতে গেলে বীর আবু জেহেলকে ডেকে বলে, ও আবু জেহেল, যাকে মারবো সে তার দোষ কি? বলতেছে তার একটাই দোষ, কথায় কথায় কয় আল্লাহর আইন চাই। মুহাম্মদ খালি কোরআনের তাবলীগ করে, ও বলে কোরআন মুখস্থ করো, ও বলে কোরআনের মাদ্রাসা করো। কোলঝারে কোরআনের মাদ্রাসা আছে না নাই? ও বলে কোরআন ছাড়া কিছু বোঝে না। বীর বলে মুহাম্মদকে মেরে দেব, কি দিবা? আবু জেহেল কয় 200 উট দেব। বীর বলে মুহাম্মদ কত বড়, মোটা কেমন? আবু জেহেল কয় মোটাও না চিকনও না। বীর আবারও জিজ্ঞেস করে, তাহলে বলো মুহাম্মদ উঁচা কেমন? কয় উঁচাও না খাটোও না। বীর জিজ্ঞেস করে, মুহাম্মদ খায় কি? কয় শুকনা রুটি আর খেজুর। কয় মুহাম্মাদের চেহারা কেমন? আবু জেহেল চোখে পানি এসে গেছে, ডাক দিয়ে বলেন, বীর রে, মুহাম্মাদের চেহারাটা পৃথিবীর কারো মতো না। আজ থেকে 3 দিন আগে মুহাম্মদ কাবা ঘরের একটা কিনারায় দাঁড়ায় চুপ চুপ করে গোপনে গোপনে সূরা রহমান তেলাওয়াত করতেছিল। আমি গোপনে গোপনে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। আমি একবার মুহাম্মাদের দিকে তাকাই, আর উপরে পূর্ণিমার চাঁদ ছিল, আমি চাঁদের দিকে তাকাই। আমি মুহাম্মাদের চরম সমালোচক, আমার কাছে কেমন জানি মনে হয়েছে আসমানের চাঁদের মধ্যে একটু দাগ আছে, কিন্তু ভাতিজা মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো দাগ না। বলো না রে, তুমি কি মুহাম্মদকে মারতে পারবা? বীর বলে 100 বার মেরে দেব, টেনশন করো না। আগামীকাল সকালবেলা নবীকে মারব, মুহাম্মাদের কোরআনের তাবলীগ চিরদিনের জন্য বন্ধ হবে। 2 শয়তান গিয়ে ঘুমাইছে বীরের বাড়ির পাশের রুমে। গভীর মনোযোগ দিবেন। রাত বাজে 3টে। রাত 3টার সময় বীরের বউয়ের ঘুম ভেঙে গেছে। ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার। স্ত্রী বীরের বউয়ের ঘুম ভেঙে গেছে। বীর ডাক দিয়ে বলেন, স্বামী আমার, তোমার 2টো পা ধরে বলি, ওগো স্বামী, তুমি পৃথিবীর কোন জায়গায় যাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাড়িতে গিয়ে তুমি মুহাম্মদকে মারতে যাইও না। বীর জিজ্ঞেস করেন, স্ত্রী রে, জীবনে 300-400 মানুষ মেরেছি, কখনো তো তুমি মানা করো নাই, আজকে তুমি এরকম করে মানা করতেছো কি জন্য? বলতেছে, স্বামী আমার, মানা করতাম না। আবু জেহেল মিথ্যা বলে তোমাকে মক্কায় নিয়ে গিয়ে তোমার ক্ষতি করবে। আমি আজকে স্বপ্নে মুহাম্মদকে দেখেছি। আবু জেহেল বলেছে মুহাম্মদ নাকি বেশি উঁচা না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি মুহাম্মাদের 2টো পা জমিনের শেষ সীমানায়। ও স্বামী গো, আমি তাকিয়ে দেখেছি মুহাম্মাদের মাথাটা চলে গেছে আরশে মুআল্লা। একটু জোরে জোরে বলুন তো, হায়াতের মালিককে? বীর বলছে, স্ত্রী আমার, টেনশন করো না, ও যত বড়ই হোক আমি ওকে মারবো। আল্লাহু আকবার বলেন না। বীর বলছে, বীরের স্ত্রী বলছে, সাবধানে যেও, পরদিন সকালবেলা নবীজিকে মারার জন্য 3 শয়তান মিলে গেছে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে। আল্লাহর নবী সূরা কাহাফের তালিম দিচ্ছিলেন।
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها